আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার সারাদিনের ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। আসলে প্রতিদিনের ব্যস্ততার মাঝে নিজের জন্য বা পরিবারের জন্য কিছু সময় বের করে নিতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ একটু বাইরে বের হবো কিছু জরুরি প্রয়োজনের জন্য। বাইরের আবহাওয়াটা বেশ চমৎকার ছিল। ছোট ভাই দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। দেখেন, ওই এখন বাইক চালাতে পারে। আমি রাস্তার ভিডিও নিতে পারিনি, কারণ রাস্তার মধ্যে প্রচুর জ্যাম ছিল। এই অবস্থা হচ্ছে মার্কেটের। দেখতে দেখতে একটু সামনের দিকে যাচ্ছিলাম। মাঝে মাঝে একটু খোলা বাতাসে ঘুরলে মনটাও সতেজ হয়ে যায়। বাবা, আমি এবং আমার ভাই তিনজন মিলে মার্কেটে ঢুকে পড়লাম। তারপর একটা পাঞ্জাবির দোকানে গেলাম, কিছু কেনাকাটা করলাম সেখান থেকে। তারপর একটু চশমার দোকানে গেলাম, আর আমার খুব কাছের একজন প্রিয় মানুষের জন্য আমি একটা ব্র্যান্ডের চশমা নিব তাই। তারপর বাসায় এসে পড়লাম, তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর অজু করে নিলাম, কারণ নামাজ পড়তে হবে, নামাজের টাইমও হয়ে যাচ্ছিল। তারপর নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। আসলে নামাজের মধ্যে যে শান্তিটা আছে, সেই শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। শেষ করে জানামাজটি উঠিয়ে নিলাম। তারপর চলে আসলাম কিচেনে আম্মুকে সাহায্য করার জন্য। আম্মুর সাথে গল্পও করলাম, সাথে কাজও করলাম। তারপর আমি ফ্রিজ থেকে গিয়ে তেঁতুল নিয়ে আসলাম, কারণ ইফতারিতে ভাজা পোড়ার সাথে তেঁতুলের টক না হলে কি আর জমে বলেন তো আপনারা? আসলে একটা কথা কি জানেন আপনারা, এই ব্যস্ত শহরের ভিড়ে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে হারিয়ে ফেলি। চারদিকে শুধু ছোটাছুটি আর যান্ত্রিকতা, কিন্তু এই ক্লান্তির মাঝেও কোথাও যেন একটা গল্প লুকিয়ে থাকে। প্রতিটি রাস্তা মোড়, প্রতিটি ট্রাফিক সিগন্যাল আমাদের শেখার ধৈর্য ধরতে। কখনো কি ভেবে দেখেছেন, এই একঘেয়েমি জীবনের আড়ালে লুকিয়ে আছে আমাদের ছোট ছোট স্বপ্নগুলো? আমরা সবাই কোনো না কোনো গন্তব্যের খোঁজে ছুটে চলেছি। হয়তো আজ দিনটা কঠিন, কিন্তু মনে রাখবেন, প্রতিটি সূর্যাস্ত মানেই নতুন এক ভোরের অপেক্ষা। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার স্বপ্ন পূরণ হবেই ইনশাআল্লাহ। আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, সেহারি থেকে ইফতার রোজার প্রতিটি মুহূর্ত একটি শৃঙ্খলার ভিতর দিয়ে যায়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা কি সম্ভব? তাই আসুন, এই রমজানকে কেবল প্রথাগত পালনের মধ্যে সীমাবদ্ধ না রাখি। আমরা চেষ্টা করি যেন রোজার মধ্যে আমাদের ভিতরের মানুষটি আরও পরিশীলিত হয়, যেন আমাদের ব্যবহারে আরও নম্রতা আসে। দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেল। আমি পাটি বিছিয়ে এক এক করে সব নিয়ে যাচ্ছিলাম। তারপর ওই যে টক ভিজিয়ে রেখেছিলাম, ওইটি এখন ঠিক করে নিচ্ছি। আরেক পাশে আম্মু আমার ভাইয়ের জন্য ওর স্পেশাল ইফতার তৈরি করছিল। ও তো আবার স্পেশাল ইফতার ছাড়া ইফতার করতেই চায় না। তারপর আমি বসে গেলাম আমার কাজে। ফ্রুটস কাটা, এটা তো আমার প্রতিদিনের কাজ। শসা খুব কম ক্যালোরিযুক্ত এবং শরীরকে শীতল রাখে। তরমুজ ও বাঙ্গি, এগুলো তো 92% এর বেশি পানি থাকে। এগুলো শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে দারুণ কার্যকর। ইফতারে ফল আপনার শরীরের পানির চাহিদা মেটানো, পাশাপাশি সারাদিনের ক্লান্তি দূর করে আপনাকে সতেজ রাখতে সাহায্য করবে। আমার কাছে কিন্তু তরমুজটা খুবই ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে খুব মজার লাগে। সারাদিন রোজা রাখার ফলে শরীরে যে পানির ঘাটতি তৈরি হয়, ইফতারে 1 বা 2 টুকরো তরমুজ খেলে তা দ্রুত পূরণ হয়। এটি শরীরকে ভিতর থেকে সতেজ ও ঠান্ডা রাখে। তাই আমার কাছে মনে হয় ইফতারিতে তরমুজটি রাখা জরুরি। পাশে আমি লেবু কেটে নিচ্ছিলাম। আজকে লেবুর শরবত বানাবো। রোজা রাখার ফলে শরীরে যে পানি শূন্যতা তৈরি হয়, লেবুর শরবত তা দ্রুত পূর্ণ করতে সাহায্য করে। এতে থাকা সামান্য লবণ ও চিনি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বা খনিজ উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ইফতারের ভাজা পোড়া খাবার খাওয়ার প্রাবণতা অনেকের থাকে, যা পেটে গ্যাস বা অ্যাসিডিটি সৃষ্টি করে। তাই লেবুর শরবত পেটের ফাঁকা বা বদহজম কমাতে দ্রুত কাজ করে। ইফতারের পর অনেক সময় ক্লান্তি বা ঝিমুনি ভাব অনুভূতি হয়। লেবুর শরবত শরীরের স্ফূর্তি আনতে এবং তাৎক্ষণিক সতেজতা প্রদান করে। এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতেও সহায়ক করে।
তাই আমাদেরকে ইফতারিতে খেজুর, শরবত আর কিছু ফল রাখা খুবই জরুরি। দেখতে দেখতে সময় হয়ে যাচ্ছিল, কিছুক্ষণ টাইম ছিল, তাই তাড়াহুড়া করে সব গুছিয়ে নিচ্ছিলাম আমি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহর মা, বাবা, ভাই, দাদি, হাজবেন্ড সবাইকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা 16টা রোজা একসাথে করতে পেরেছি। একটা মেয়ের জীবনে এর থেকে বড় চাওয়া কি হতে পারে আপনারাই বলেন তো। দেখতে দেখতে ইফতারের টাইম হয়ে যাচ্ছিল। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ যেন আমার হাজবেন্ডকে তার হেফাজতে রাখে। ইফতারের সময় ক্ষুধার তীব্রতায় খুব দ্রুত খাবার খাওয়া আমাদের অনেকেরই অভ্যাস। এটি হজমের বড় ধরনের সমস্যা তৈরি করে। ইফতারের খাবার অন্তত 15 থেকে 20 মিনিট সময় নিয়ে অল্প অল্প করে চিবিয়ে খান। এতে হজমের প্রক্রিয়া সহজ এবং পেটে ফাঁকার মতো সমস্যা হয় না। তাই আসুন এবারের রমজানে আমাদের ইফতারের টেবিল সাজাই স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবারে। সুস্থ থাকুন, ইবাদতে মন দিন। আজকের ইফতারিতে খুব মজার খাবার ছিল, আমার কাছে তো খুব মজাই লেগেছে খেতে। তারপর কথা বলতেছিলাম মা, বাবা, দাদির সাথে আর ইফতারও করতেছিলাম। আমার কাছে খুব ভালো লাগে পরিবারের সবাই মিলে একসাথে যখন ইফতার করি আর আড্ডা দিই। আপনাদের কার কার এমন পছন্দ? আসলে আমি এত কথা বলি যে আমার কথার কোনো শেষই নেই। আমি কথা বলতেছিলাম আর আম্মু, বাবা আর দাদি শুনতেছিল আর উত্তর দিতেছিল। আপনারাই বলেন আমার মতো কে কে এরকম এত কথা বলেন আর বাসার সবাইকে শুনান? আমার কাছে মনে হয় কি জানেন, আমার হাজবেন্ডও থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। আমি এত কথা বলি, আমি ওকে বলার সুযোগই দেই না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে ওর মতো একটা হাজবেন্ড দিয়েছে। আমার কাছে মনে হয় কি জানেন, আমি দুনিয়াতে খুব লাকি একটা মেয়ে। কারণ কি জানেন, আমি ওর মতো একটা হাজবেন্ড পাইছি। ভাগ্যটা হয়তো ভালো ছিল, তাই ওর মতো একটা হাজবেন্ড পাইছি। ওর মতো হাজবেন্ড পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে বলতে নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়ে নিলাম। দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।